বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? কারণ আমার ভাই মারা গিয়েছে, তাই এই টাকাটা তোমার এক পরিচিত দোকানে রেখে দিলাম। তবে শেষবারের মতো একটি কথা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, স্বার্থ ছাড়াই ভালোবাসি। আজ আমার আঁকড়ে ধরে বেঁচে থাকার কিছুই নেই, তাই চলে গেলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, এটি তোমার হতভাগী। দাদা, এখানে এত লোকজন কেন? এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো আগে বলেছি, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে এসছিস না? কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস। দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামনে কথা বলবেন। ওরে বাবা, সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? তুমি যাকে বড় বলে সম্মান দিচ্ছ, কই সে তো তোমাকে সম্মান দিচ্ছে না। শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। বাবা, ঢং দেখে আর বাঁচি না। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি আমার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি। তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি। কর্তা বাবু, আর কতক্ষণ বসে থাকবেন? ও কখন আসবে তার ঠিক নাই। আরে বস না, বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে। শালা বুড়ো হয়ে গেছে, তাও রস কমেনি। খেতে পারবো না, তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? ফেলে যা দেখে দেখি। আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। তুমি মারা যাওয়ার আগে কেন আমাদেরকে মেরে ফেলোনি? কেন আমাদের সবার লাঠি কাটা খাওয়ার জন্য রেখে গেছো? কেন রেখে গেলা? কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? হ্যাঁ, কেন নেশা করবো না? আমি একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি অপরাধ? আমি যে তাকে ভুলতে পারছি না। আপনি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবেসেছেন? না হলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না। কি আমি এই অবস্থায় রেখে যাই কি করে? উঠুন উঠুন। বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি। তোমার মতো এমন একজন মানুষকে কিভাবে ভালো না বেঁচে থাকতে পারি বলো? আমারও তোমাকে ভীষণ পছন্দ গো, কিন্তু আমার ভয় হয়। আমাকে তুমি ক্ষমা করো।
আজকাল মানুষও জীব জানোয়ারের মতো খারাপ হয়ে গেছে। ওটা রাশিদের ছেলে না? সকাল হয়ে গেছে, ওঠেন ওঠেন। কি ব্যাপার, তুমি? আর আমি বা এখানে কেন? কাল রাতে আপনি এখানে নেশা করে পড়েছেন। কি ব্যাপার, আপনি আমার ঘরে তালা মারলেন কেন? এইটা যেদিন তোর ছিল, কিন্তু আজ থেকে আমার। শুনলাম নাকি তোর ভাই মারা গেছে। ভেরি স্যাড। যা, তোর ভাইকে অন্য কোনো জায়গায় পুঁতে দে। মানুষ কেন যে মরে, আমার আবার এসব সহ্য হয় না। চল রে। আমি আপনার হাত ধরছি, আপনার পায়ে পড়ছি। আমি এখন কোথায় যাব? আপনি দয়া করে এমন করবেন না। আহা, আমি আবার এসব দেখতে পারি না, ভীষণ কষ্ট হয়। চল রে। তবে একটা কথা, তুই যদি আমার সত্যি রাজি হইস, তাহলে এখনো আমার রায় পরিবর্তন হতে পারে। বলো তুমি আমার সাথে এটা কেন করেছো, বলো। আর তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে। তুমি তোমার ভালোবাসার বিনিময়ে টাকা নিয়ে আসলে। সে আরে আমি তোমাকে ডাস্টবিন থেকে তুলে রাজপ্রাসাদে বসাতে চেয়েছিলাম, আর তুমি সে ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। একটা সিগারেট দে। একটা মেয়ে একটা ব্যাগ রেখে গেছে, তোকে দিতে বলেছে। তোমার চোখে আজ হয়তো আমি ভীষণ একটি খারাপ মানুষ, তবে বিশ্বাস করো, আমি ভালোবাসা বিক্রি করিনি। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, 3 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তাই এই টাকাটা তোমার বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম। টাকাটা দরকার নেই,